সুপ্রিয় শিক্ষার্থী, শারদ আলী ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ ভালো আছো। আমি রিগান বড়ুয়া, সহকারী শিক্ষক বিজ্ঞান, শারদ আলী ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তড়িৎ বর্তনী ও জলবিদ্যুৎ সম্পর্কে আলোচনা করব। আজকে আসলে তড়িৎ কি? তড়িৎ হচ্ছে এক প্রকার শক্তি যার মাধ্যমে বিভিন্ন ইলেকট্রনিক্স বা বৈদ্যুতিক যন্ত্রপাতি চলে। তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, যেমন বৈদ্যুতিক যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়। আসলে তড়িৎটা কীভাবে উৎপত্তি হয়? আসলে তড়িৎ হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তড়িৎ উৎপত্তি হয়, যেমন পানি শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করা হয়, বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপাদন করা হয়, তাপ শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপাদন করা হয়, সূর্যের সৌর শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপাদন করা হয়। আসলে এই পৃথিবীতে যেমন বিভিন্ন বস্তু চলার জন্য যেমন রয়েছে পথের দরকার, তদ্রূপ তড়িৎ চলাচলের জন্য একটা পথের দরকার, এবং তড়িৎ চলাচলের এই পথকে বলা হয় তড়িৎ বর্তনী। অর্থাৎ যার মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ কোনো যে পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ পরিবাহী, এবং যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না বা তড়িৎ প্রবাহিত হয় না তাকে বলা হয় তড়িৎ অপরিবাহী পদার্থ। তাহলে আমরা তড়িৎ অবশ্যই তড়িৎ প্রবাহের জন্য একটা কি, তড়িৎ চলাচলের জন্য একটা কি রয়েছে, সার্কিটের প্রয়োজন। এটাকে আমরা সাধারণত বর্তনী বলা হয়, এই তড়িৎ বর্তনী। তাহলে আমরা তড়িৎটা কীভাবে সার্কুলেশন হয়, তড়িৎটা কীভাবে চলে, সাধারণত আমরা দুইটা ধাতব বস্তু রাখলে সাধারণত উচ্চ ধাতব বস্তু থেকে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কী হচ্ছে, তড়িৎ প্রবাহিত হয়। যেমন উঁচু এলাকা থেকে, যেমন পানি যেমন উঁচু এলাকা থেকে নিচু এলাকার দিকে প্রবাহিত হয়, তদ্রূপ তড়িৎটা হচ্ছে কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হয়, প্রবাহিত হয়। অর্থাৎ যখন দুইটা বস্তুর মধ্যে বিভব পার্থক্য বজায় থাকে তখন শুধুমাত্র কি হচ্ছে, তড়িৎ প্রবাহিত হয়। এবং এই তড়িৎ প্রবাহ ক্ষেত্রে আমরা সাধারণত নদীর পানির সাথে আমরা কি, নদীর সাথে আমরা কি করতে পারি, তড়িৎ বর্তনী অথবা কি তড়িৎ প্রবাহ আমরা কি কম্পেয়ার করতে পারি, আলোচনা করতে পারি। সাধারণত যেমন দেখা যাচ্ছে, যেমন আমরা জানি প্রত্যেকটা নদীর একটা কি রয়েছে, উৎস রয়েছে। যেমন একটা নদী, এটা একটা হচ্ছে নদী, এটা এখানে হচ্ছে নদীর মুখ বা নদীর উৎস, এখান থেকে মনে হচ্ছে কি পানি প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, পানির প্রবাহ, এই নদীর মধ্য দিয়ে পানি হচ্ছে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা, এবং এটা কি কোথায় গিয়ে মিলিত, এই নদীটা কোথায়, সমুদ্রে গিয়ে মিলিত হচ্ছে। এখানে হচ্ছে কি সমুদ্র মিলিত হচ্ছে। তুমি অবশ্যই দেখেছো কর্ণফুলী নদী হচ্ছে ভারতের মিজোরাম থেকে উৎপত্তি হয়ে পানিগুলো হচ্ছে কোথায় মিলিত হচ্ছে, সমুদ্র বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হচ্ছে। আমরা যদি তড়িৎ বর্তনীকে যদি এটার সাথে কম্পেয়ার করি, প্রত্যেকটা তড়িৎ বা বিদ্যুতের একটা কি রয়েছে, উৎস রয়েছে। যেমন বিদ্যুৎ উৎস, এই বিদ্যুৎ উৎসকে আমরা নদীর উৎস, যেটাকে আমরা বলা হয় বিদ্যুৎ উৎস বা পাওয়ার স্টেশন, যেখানে বিদ্যুৎ কি হয়, সঞ্চিত হয়। এই বিদ্যুৎ উৎসকে আমরা নদীর উৎসের সাথে কি করতে পারি, কম্পেয়ার করতে পারি। এটাকে বলা হয় পাওয়ার স্টেশন। এবং এই পথ দিয়ে কি হচ্ছে একটা, তাহলে এখানে নদী হচ্ছে এখানে একটা কি, অর্থাৎ তড়িৎ প্রবাহ বর্তনীর সাথে আমরা তুলনা করতে পারি। যেমন নদীর প্রবাহ, পানির প্রবাহ, নদীর মধ্য দিয়ে কি হচ্ছে, পানি প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে নদীটা হচ্ছে কি পরিবাহকের সাথে, অর্থাৎ যেটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাকে বলা হয় পরিবাহক। অর্থাৎ নদীর সাথে তড়িৎ পরিবাহকের সাথে কি করতে পারি, কম্পেয়ার করতে পারি। অর্থাৎ নদীর সাথে পরিবাহক মিল আছে। এখন এইখান দিয়ে নদীর মধ্য দিয়ে কি হচ্ছে, পানি প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে এই তারের মধ্য দিয়ে কি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে পানির প্রবাহের সাথে তড়িৎ প্রবাহের সাথে আমরা তুলনা করতে পারি। অর্থাৎ তড়িৎ প্রবাহ, অর্থাৎ পানির প্রবাহ করার জন্য অবশ্যই একটা স্রোতের মানে নদীর প্রয়োজন হয়, তেমনি তড়িৎ প্রবাহ করার জন্য কি পরিবাহকের প্রয়োজন হয়। এখন এই তড়িৎগুলো কোথায় যাচ্ছে, বিভিন্ন, যেমন আমরা বাসা বাড়িতে, কলকারখানায়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা কি করি, তড়িৎগুলো যাই। তাহলে এখানে তড়িৎগুলো হচ্ছে কি মিলিত হচ্ছে। বাসা, যেমন আমরা এখানে বাসা বাড়ি লিখতে পারি, বা কলকারখানা অথবা বিভিন্ন থেকে এখানে মিলিত হয়। আর নদীর পানিগুলো সমুদ্রে গিয়ে মিলিত হয়। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে এখানে
পানির প্রবাহকে আমরা অবশ্যই কী করতে পারি, পানির প্রবাহকে আমরা অনেক সময় এই কোনো একটা বাঁধ দিয়ে আমরা পানির প্রবাহকে কী করতে পারি, রোধ করতে পারি। যেমন তোমরা অবশ্যই দেখেছো কর্ণফুলী নদীর উপর দিয়ে একটা কী হয়, একটা লেক স্থাপন করা হয়েছে, যেটা হ্রদ, কাপ্তাই হ্রদ বলা হয়। যেমন এখানে পানির, এখানে যদি আমরা একটা হ্রদ স্থাপন করি, যেমন ধরা হয় এখানে একটা হ্রদ স্থাপন করি, লেক বা হ্রদ স্থাপন করি, তখন পানির প্রবাহটা হচ্ছে কি বাধাগ্রস্ত হয়। কিন্তু এইভাবে তড়িৎ পরিবাহকের, যেমন এখানে কোনো পরিবাহকের মধ্যে তড়িৎ মাঝে মাঝে কি হয়, বাধাগ্রস্ত হয়। এটা কিসের কারণে? পরিবাহকের যে ধর্মের জন্য তড়িৎ বাধাগ্রস্ত হয় তাকে বলা হবে পরিবাহী রোধ বা রেজিস্ট্যান্স। এটাকে সাধারণত লেকের সাথে আমরা তুলনা করতে পারি, পরিবাহী রোধ সাথে লেকের সাথে তুলনা করতে পারি। এখন আমরা তড়িৎ কখন প্রবাহিত হবে, যেমন পানি সাধারণত উঁচু এলাকা থেকে নিচু এলাকার দিকে প্রবাহিত হয়। যেমন উচ্চতর উচ্চতর এলাকা, আর এটা হচ্ছে নিম্নতর, অর্থাৎ উচ্চতর এলাকা থেকে নিম্নতর এলাকার দিকে হচ্ছে কি পানিগুলো হচ্ছে কি প্রবাহিত হয়। তো তড়িৎ হচ্ছে কি উচ্চ বিভব এলাকা থেকে নিম্ন বিভব এলাকার দিকে কি হচ্ছে, পানি অবশ্যই প্রবাহিত হতে পারে, অর্থাৎ হয়। তাহলে তড়িৎ হচ্ছে উচ্চ বিভব এলাকা থেকে নিম্ন বিভব এলাকার দিকে হচ্ছে প্রবাহিত হয় পানির মতো। অর্থাৎ যতক্ষণ দুইটা বস্তুর মধ্যে বিভব পার্থক্য বজায় থাকবে ততক্ষণ কি হবে, তড়িৎ প্রবাহিত হবে। অর্থাৎ উচ্চ বিভব, তাহলে আমরা একটা উচ্চতা এলাকার সাথে আপনাকে উচ্চ বিভব, অর্থাৎ উচ্চ বিভব এলাকা থেকে নিম্ন বিভব এলাকায় প্রবাহিত হয়, নিম্ন বিভব এলাকায় প্রবাহিত হয়। অর্থাৎ নিম্নতর স্থান, যেমন পানি উচ্চতর স্থান থেকে নিম্নতর স্থানে প্রবাহিত, তড়িৎ উচ্চতম এলাকা থেকে নিম্নতর স্থানে কি হয়, প্রবাহিত হয়। সাধারণত যেমন আমরা লিখতে পারি দুইটা চৌবাচ্চার সাথে কল্পনা করতে পারি। কারণ একটা চৌবাচ্চা পানি, যেমন এটা একটা চৌবাচ্চা, এটা একটা চৌবাচ্চা, এখানে পানির পরিমাণ হচ্ছে ধরা যাক এতটুকু, আর এখানে পানির পরিমাণ হচ্ছে এতটুকু। তাহলে এখানে পানি উচ্চতর পার্থক্য রয়েছে। তাহলে এখান থেকে এখানে পানিগুলো যদি আমি একটা নলের মাধ্যমে কি করি, সংযুক্ত করি, তাহলে দেখা যাচ্ছে যে পানিগুলো হচ্ছে কি এখানে থেকে প্রথম নল থেকে দ্বিতীয় নলের মধ্যে পানি হচ্ছে কি প্রবাহিত হবে। অর্থাৎ যতক্ষণ তাদের উচ্চতা সমান না হবে ততক্ষণ পর্যন্ত পানি কি হবে, প্রবাহিত হবে। তদ্রুপ যতক্ষণ পর্যন্ত দুইটা বস্তুর মধ্যে বিভব পার্থক্য বজায় থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের মধ্যে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হবে। এখন আমরা বিদ্যুৎটা কি তড়িৎ, অর্থাৎ এখন আমরা শিখব তড়িৎ বর্তনীটা কি। আমরা জানি তড়িৎ চলার পথকে আমরা বলা হয় তড়িৎ বর্তনী। এটা একটা চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন ধরা যাক দুইটা বস্তু, যেমন এটা একটা বস্তু, ধাতব বস্তু, এটা একটা ধাতব বস্তু, এটার মধ্যে একটা তার দিয়ে আমরা কি করলাম, সংযুক্ত করলাম। এই বস্তুর মধ্যে উচ্চ বিভব, এটা হচ্ছে বিভব হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে কি নিম্ন বিভব। অর্থাৎ তড়িৎ প্রবাহিত হবে কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভব এলাকার দিকে কি হবে, তড়িৎ প্রবাহিত হবে। তাই ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে কি তার বিপরীত দিকে। আমরা জানি প্রত্যেকটা পদার্থে একটা কি রয়েছে, কিছু মুক্ত ইলেকট্রন রয়েছে, তাদের কাজ হচ্ছে কি এই দিক ওদিক ছোটাছুটি করা। যেমন আমরা প্রত্যেকটা আমাদের গ্রামে কিছু মানুষ রয়েছে, যেমন বড়বগুড়ির মানুষ, তাদের কাজ হচ্ছে এদিক থেকে এদিকে কবর পাচার করা, এক জায়গা থেকে আরেক জায়গায় কবর পাচার করা। তো এখানে প্রত্যেকটা পদার্থের মধ্যে কিছু মুক্ত ইলেকট্রন রয়েছে, তাদের কাজ হচ্ছে কি এক জায়গায় থেকে অন্য জায়গায় কি হচ্ছে প্রবাহিত করা। তো যতক্ষণ পর্যন্ত, তাহলে এখানে হচ্ছে কি ইলেকট্রনের প্রবাহ আর এটা হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহ। তাহলে কোনো পদার্থ এখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাই ইলেকট্রনের প্রবাহ হচ্ছে কি নিম্ন বিভব এলাকা থেকে উচ্চ বিভব এলাকায় কি হচ্ছে ইলেকট্রনের প্রবাহিত হবে, যার ফলে হচ্ছে তড়িৎ প্রবাহিত হবে। আমরা সাধারণত এটা একটা চিত্রের মাধ্যমে আমরা এটা একটা ব্যাখ্যা করতে পারি। যেমন ধরা যাক আমরা একটা সার্কিট আঁকতে পারি। যেমন তোমরা অবশ্যই ব্যাটারি অথবা ড্রাইসেল বা কুকুশ দেখেছো, কীভাবে আমরা কী করি, একটা সার্কিটের মাধ্যমে আমরা কোনো একটা বাল্ব জ্বালায়, এটা কি জ্বলে ওঠে, এটা কী কারণে হচ্ছে, সেটা হচ্ছে কি তাদের মধ্যে একটা কী হচ্ছে, বর্তনীর মধ্যে একটা কী হচ্ছে, তড়িৎ বর্তনী সৃষ্টি হয়েছে। যেমন ধরা যাক, যেমন একটা ব্যাটারি, এটা হচ্ছে দুইটা প্রান্ত থাকবে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এটা একটা বর্তনী দিয়ে, যেমন এখানে একটা বাল্ব লাগাই দিই,
বাল্ব লাগাই দেওয়ার সাথে এখানে একটা কি থাকবে, অ্যামিটার। অ্যামিটার দিয়ে কি হচ্ছে কি এখানে সার্কিটের মধ্যে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিনা সেটা অ্যামিটার দেখে ধরা পড়বে। এখন লাইটটা কি হবে, যখন আমরা প্লাস মানে ব্যাটারির সাথে যদি আমরা এই বর্তনী সংযুক্ত করি তখন এই বাল্বটা কি হবে, জ্বলে উঠবে। তার মানে হচ্ছে কি এই ব্যাটারি থেকে তাহলে এখান এখান থেকে মনে হচ্ছে কি হচ্ছে, পজিটিভ থেকে ইলেকট্রনগুলো হচ্ছে কি না, পজিটিভ থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ প্রবাহের কারণে এখানে হচ্ছে কি, তো এই বিদ্যুৎ প্রবাহের কারণে এখানে বাল্বটা জ্বলে উঠবে। আর এদিক থেকে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ, আর এদিক থেকে হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহ। তাহলে এই বর্তনীর মধ্য দিয়ে কি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এটা অ্যামিটার দ্বারা আমরা, অ্যামিটারের বিক্ষেপ দ্বারা আমরা মানে জানতে পারবো এই ইলেকট্রনের প্রবাহের কারণে এখানে হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাইলে আমরা এই বিদ্যুৎ চলার এটা সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা বলা হয় বিদ্যুৎ বর্তনী বা তড়িৎ বর্তনী। অর্থাৎ আজকে আমাদের টপিক হচ্ছে বর্তনী কি, অর্থাৎ তড়িৎ চলাচলের জন্য একটা যে পথের প্রয়োজন সেই পথকে বলা হয় তড়িৎ বর্তনী। তাইলে আমরা আজকে শিখবো তড়িৎ প্রবাহটা কি, অর্থাৎ তড়িৎ প্রবাহটা কি। যেমন এখানের মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে মানে কতটুকু হচ্ছে, প্রতি সেকেন্ডে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। তড়িৎ প্রবাহ মানে চার্জের প্রবাহ, এই চার্জের প্রবাহটা কি প্রতি সেকেন্ডে কি পরিমাণ প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ। যেমন এই বর্তনীর মধ্য দিয়ে যেমন ধরা যাক টি সময়ে চার্জ প্রবাহিত হয়, টি সময়ে প্রবাহিত হয় কিউ চার্জ। তাহলে একক সময়ে প্রবাহিত হয় কিউ বাই টি চার্জ। অর্থাৎ আমরা এখান থেকে আমরা সংজ্ঞা, তড়িৎ প্রবাহের সংজ্ঞা দিতে পারি, কোনো বস্তু কোনো পরিবাহকের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা, আই সমান আমরা জানি কিউ বাই টি। অর্থাৎ এখানে যদি আমরা টি মান যদি 1 ধরি তখন আই সমান কি হয়ে যাবে কিউ। অর্থাৎ কোনো বস্তুর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ কি হয় তড়িৎ বা চার্জ প্রবাহিত হয় তাকে বলা আই বা তড়িৎ প্রবাহ। এখন এই তড়িৎ প্রবাহকে আমরা যদি তড়িৎ প্রবাহ একক হচ্ছে কি অ্যাম্পিয়ার, যেটাকে আমরা বলা হয় জুল পার সেকেন্ড, যেটাকে অ্যাম্পিয়ারও বলা হয়। যেমন এখান থেকে যদি আমরা আই সমান যদি কিউ বাই টি লিখি, আই সমান কিউ বাই টি, তাহলে হচ্ছে কি কিউ সমান যদি চার্জের মান একক আমরা যদি কুলম লিখি, চার জায়গায় কুলম যদি লিখি 1 কুলম প্লাস 1 সেকেন্ড, তো এটা হচ্ছে কুলম পার সেকেন্ড। এটা সাধারণত বলা হয়, এটাকে বলা হয় অ্যাম্পিয়ার। অর্থাৎ তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি অ্যাম্পিয়ার। অর্থাৎ কোনো বস্তুর মধ্য দিয়ে প্রতি একক সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।